জাতীয় সংসদ নির্বাচন এপ্রিল মাসের প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে। আমি জানি গতকাল সন্ধ্যা থেকে আপনারা অনেকেই অপেক্ষা করছেন যে এই বিষয়ে আমার স্ট্যান্ড কী। দেখুন, গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দেওয়ার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, কিন্তু জাতির উদ্দেশ্যে ওই বক্তব্য দিতে গিয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটা বড়সড় ভাষণ দিয়ে ফেলেছে এবং ওই ভাষণে ওনাদের যে ম্যান্ডেট, যেমন আপনার সংস্কার, বিচার ও নির্বাচন, এই যে তিনটে ম্যান্ডেটের ভিত্তিতে তিনি বা তারা দায়িত্ব গ্রহণ করেছেন, এই ম্যান্ডেটের বাইরে গিয়ে বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে তিনি আজকে ফিরিস্তি দিয়েছে যেগুলোর কোনো ম্যান্ডেটই তার কাছে নেই, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন কথা তিনি বলে গিয়েছে। আর যার ফলে রীতিমতো গতকাল সন্ধ্যায় ওই ঘোষণা দেওয়ার পর এখন বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়িয়েছে। এখন ফিরিস্তি তো অনেক লম্বা, নিজের সমস্ত গুণ গাইতে গিয়ে এখন অত লম্বা ফিরিস্তিতে না গিয়ে প্রধান মূল বক্তব্য যেটা নির্বাচন, সে বিষয়ে যদি সরাসরি যাই, তাহলে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল সন্ধ্যেবেলা যে কথা বলেছে বা যে ডেডলাইন দিয়েছে, সেটা সরাসরি জামাত ও এনসিপির ঘর গোছানোর জন্য, মাঠ তৈরি করার জন্য ঠিক যেমন তারিখ দরকার, যেমন রোডম্যাপ দরকার, তেমনই কাজ করেছে। মনে হচ্ছিল গতকাল সন্ধ্যেবেলা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নয়, জামাত ও এনসিপির প্রধান মুখপাত্র হয়ে গতকাল সন্ধ্যেবেলা তিনি ভাষণ দিয়েছে। এখন দেখুন, আমি এই যে দাবিটা করছি যে তিনি জামাত ও এনসিপির মুখপাত্র হয়ে এই ডেডলাইনটা দিয়েছে বা নির্বাচনের এই রোডম্যাপ দিয়েছে, কেন বলছি? এটা বুঝতে গেলে আমাদেরকে একটু দেখতে হবে যে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে কোন কোন দল ইতিবাচকভাবে নিয়েছে। হ্যাঁ, কিছু রাজনৈতিক দল এটাকে ইতিবাচকভাবে নিয়েছে, যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা জানিয়েছে যে যদি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের আগেই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়, তাহলে এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তাদের কোনো আপত্তি নেই। একই সঙ্গে জামাতে ইসলামীও প্রকাশ করেছে সন্তোষ। দলের আমির শফিকুর রহমান বিবৃতি দিয়ে বলছেন যে প্রধান উপদেষ্টার ভাষণ জাতিকে আশ্বস্ত করেছে। এখন জাতি বলতে তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে কি উপস্থাপন করছেন এখানে, সেটা তো আমি বুঝতে পারছি না, কারণ আসছি সে ব্যাপারে। এছাড়াও নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস। নির্বাচনের সময় ঘোষণার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন। এর বাইরে আপনি কি আর কোনো দলকে এই মোহাম্মদ ইউনূসের নির্বাচনের বিষয়ের ঘোষণাটাকে সাধুবাদ দিতে বা ইতিবাচকভাবে দেখতে দেখেছেন? তাহলে কি এই খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এগুলোই কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল? কারণ আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে অন্যদিকে প্রায় 90% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছে। এখন এই 90% ছেড়ে দিন, বর্তমানে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা এই ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি তাদের পুরনো অবস্থানে অনড় থেকে জানিয়ে দিয়েছে যে নির্বাচন এবছরের ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় বিএনপি, এবং পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে। এখন ইউনূসের ভাষণের পরপরই গতকাল রাতেই বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। লন্ডন থেকে আপনার ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন তারেক রহমান। এছাড়াও ওই সভায় সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি থেকে বিএনপি এক চুলও নড়বে না। সুতরাং দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সেই সাথে প্রায় 90% রাজনৈতিক দলের দাবিকে বাইপাস করে কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে সকলের মনে। এখন যেসব দলের সাথে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বৈঠক করেছিলেন, তাদের বেশিরভাগ দলই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, কিন্তু প্রধান উপদেষ্টা সেই সংখ্যাগরিষ্ঠ মতকে উপেক্ষা করেই তার সিদ্ধান্ত নিয়েছে।
অথচ তিনি আবার তার ভাষণে আশা প্রকাশ করেন বারবার যে সবচেয়ে বেশি দল প্রার্থী ও ভোটার নির্বাচনে অংশ নেবে। তাহলে এটা কিভাবে হবে বলুন তো দেখি? যেখানে 90% দল এবং সর্ববৃহৎ দল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তের নেতিবাচকভাবে নিচ্ছে, নিন্দা করছে, সেখানে তিনি একটা বৃহৎ নির্বাচন, মানে সবার অংশ অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন কিভাবে তিনি অনুষ্ঠিত করবেন। এবার আপনাদেরকে একটু বলি যে এই জামাত এনসিপি এপ্রিলের নির্বাচন প্রস্তাবনায় কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে। কেন জানেন? কারণ নতুন রাজনৈতিক দল হিসাবে নিজেদের যে সাংগঠনিক শক্তি গুছিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত সময় তারা পাবে, সেটা পেলে এনসিপি যে উপকৃত হবে এটা তো আর আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, তাই না? কারণ নতুন দল হিসাবে এনসিপির কাছে সময়ই এখন সবথেকে বড় মূল পুঁজি। একইভাবে যদি আপনি জামাতের দিকে তাকান, তাহলে জামাত বিতর্কিত অতীত থেকে বেরিয়ে আসতে নতুনভাবে নিজেদের জনসমর্থনের যে পাওয়ার বিষয়টা রয়েছে সেটার একটা মহা সুযোগ পাবে। সুতরাং এখানে এই যে আমি শুরুতেই বললাম যে মোহাম্মদ ইউনূস জামাত ও এনসিপির মুখপাত্র হয়ে এই আগামী নির্বাচনের ডেডলাইনটা ঘোষণা করেছে। এখন প্রধান উপদেষ্টা বলছেন, গতকালকেও বলেছেন, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব হচ্ছে পরিচ্ছন্ন, উৎসব মুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত করা। কিন্তু বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে সমস্ত কিছু, তাতে এরকম নির্বাচন না হয়ে একটা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিতর দিকেই ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে। এবং তিনি বারবার যে একটা কথা বলে, জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য, এই এপ্রিলের নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণায় এখন সেই জাতীয় ঐক্যের বদলে নতুন করে জাতীয় বিভাজনের একটা আভাস মিলছে। কিন্তু কারণ এমন সময়ে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে যেটা একটু তলিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক কত বড় একটা খেলা খেলতে চাইছে এখানে। যে সময়ে আপনার পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া ঠিক থাকে না, ঝড় বাতাস বৃষ্টি তুমুলভাবে হয়, এছাড়াও ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান মাস শুরু হয়, সেই সময় তিনি নির্বাচন দিতে চাইছে। তার মানে বুঝতে পারছেন এর ভিতরে একটা খেলা আছে, এক্ষুনি আপনি সেই খেলাটা ধরতে পারবেন। কিন্তু তার আগে বলি, এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয়? বিএনপি যেটা বারবার দাবি করছে ডিসেম্বরে নির্বাচন দিন, বিএনপি সহ আরও রাজনৈতিক দল যেটা দাবি করছে, সেই দাবির বিপক্ষে গিয়ে তিনি যে অন্য একটা ডেডলাইনের কথা বললেন এবং ডিসেম্বরে নির্বাচন করা যাবে না, কিন্তু কেন করা যাবে না এর কোনো সুনির্দিষ্ট কারণ কিন্তু প্রধান উপদেষ্টা গতকাল তার ভাষণে কোনো জায়গাতেই উল্লেখ করেনি যে ভাই এই জন্য ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে না। এছাড়াও ঐক্যমতের ভিত্তিতে আমরা মানে অন্তর্বর্তী সরকার সব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি বলে বলা হয়েছে। এখন সেখানে 90% রাজনৈতিক দলকে এড়িয়ে কিভাবে এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ঐক্যমত থাকলো সেটা তো আমাদের কারোরই মাথায় আসছে না। অন্যদিকে নির্বাচনের বিষয়ে এমন সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো গোষ্ঠীর প্রভাব সরকারকে প্রভাবিত করছে এমনটাই কিন্তু এখন সকলের মনে একটা বড় প্রশ্ন তুলছে। এবার আর এই প্রশ্নটা যদি সত্যি হয় বা সঠিক হয়, তাহলে মানে কোনো গোষ্ঠীর প্রভাব যদি থেকে থাকে ওনার এই সিদ্ধান্তের ভিতরে, তাহলে তো এটা একটি অবাধ বা নিরপেক্ষ নির্বাচনের যে বিষয়টা বলছে বা সামনে আসবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নবিদ্ধ নির্বাচনে জায়গায় চলে যাবে। ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে এরকম সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই বর্তমানে যেভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে ইউনূস সরকার, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ এখন ব্যাপকভাবে শঙ্কিত। কারণ এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একাধিক সংকট রয়েছে। একদিকে আপনার আবহাওয়া সংকট, অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা, তারপরে আপনার পাবলিক পরীক্ষা। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে পরিস্থিতি সেই সময় এমন সৃষ্টি হতে পারে যে সেই সময়ে যে নির্বাচন এখন হবে না, এই সমস্যা আছে।
সুতরাং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে তখন এটাকে বিবেচিত করা যেতে পারে। খেলাটা এবার বুঝতে পারছেন? মানে এখন জিনিসটাকে কোনো রকম থামিয়ে রাখার জন্য ডিসেম্বর করে বিএনপি যে একেবারে তোলপাড় করে দিচ্ছে, সেটাকে একটা মানে শেপ আনার জন্য, একটা কন্ট্রোলে আনার জন্য হয়তো এখন এই জুন কথা বলা হচ্ছে। কিন্তু এই সময় যে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সম্মুখীন হওয়ার ফলে তখন হয়তো তারিখটা আবারও পরিবর্তন হতে পারে, এমনটাই দেশের অনেক মানুষ মনে করছে। সুতরাং এখানে আমার যেটা মনে হচ্ছে যে এই সরকার ক্ষমতায় থাকার সকল যৌক্তিকতা হারিয়েছে। যেমন প্রথম, সংস্কার। এই সরকার মনে করছে যে কয়খানা থিসিস খাতা লিখে সংস্কারের বিষয়ে রেখে দিলেই যথেষ্ট হয়ে যাবে। এরা সংস্কারের ওই পত্র লিখে একদম কালক্ষেপণ করছে, এতে বলতে আর কোনো দ্বিধাবোধ করা উচিত নয়। আর এই যে কালক্ষেপণ হচ্ছে, এটা এর আসলে কোনো মূল্যই নেই সংস্কার করে তিনি যা করছে। কারণ একটি নির্বাচিত সরকার এসে এগুলো নিশ্চিতভাবে ফেলে দেবে, তাই না? এরপর আসে আপনার বিচার, 2 নাম্বার যেটা। বিচার মোটামুটি একটা দীর্ঘ প্রক্রিয়া, সবাই আমরা সেটা জানি। এছাড়াও 10 মাসে এখনও বিচারের কোনো বিষয় আমরা সম্মুখে দেখতে পাইনি। সুতরাং আগামী আরও 10 মাসে যে এটা শেষ হবে, এর কী গ্যারেন্টি আছে? আর এই বিচারেরও কোনো মূল্য থাকবে না যদি আগামী দিনে বিএনপি বা আওয়ামী লীগ থাকে, তাহলে তাদের যে সমস্ত রায় সব নর্দমায় ফেলে দেবে, তাই না? এবার 3 যেটা থাকে সেটা হচ্ছে নির্বাচন। এই একটা মাত্র জিনিস করার সক্ষমতা এই সরকারের আছে, কিন্তু সেটা নিয়েও এখন তিনি জামাত ও এনসিপির পিছনে হাওয়া দিচ্ছে এবং তাদের তাবেদারি করার মতো সরকারে বসে কাজ করছে। ফলে দেশের রাজনৈতিক মাঠে আগামী মাসগুলোতে উত্তাপ আরও বাড়বে, এতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু এখন গুরুত্বপূর্ণ দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশের সমস্ত রাজনৈতিক দল, সব পক্ষ, সব মতামতকে মূল্যায়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যায়, যেটা দেশের মানুষ বহু সময় ধরে অপেক্ষা করছে। কিন্তু আপাতত একটা প্রশ্ন কিন্তু বড় হয়ে উঠছে, যে নির্বাচনের 4 মাস পেছানোর সিদ্ধান্ত দেশের যে গণতান্ত্রিক শক্তি, গণতন্ত্র, সেটাকে শক্তিশালী করবে, নাকি নূতন করে আবারও কোনো একটা অনিশ্চয়তার জন্ম দেবে?